এবার উপপাদ্য 18 লেখা। কি লেখবো? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সিডি সমান সমান জ্যা অথবা সমান সমান জ্যা এ বি এর উপর প্রমাণ করতে হবে যে 110 দিয়ে দেবো। প্রমাণ করতে হবে যে এ বি ও সিডি সমান দূরে অবস্থিত কেন্দ্র থেকে। এইটা দেখে লেখা যাবে কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র থেকে সমদূরবর্তী। আচ্ছা, এইবার কেন্দ্র থেকে সমদূরবর্তী। এবার এখানে লেখা যেত যে এ বি এর উপর ওই লম্ব, সিডি এর উপর লম্ব আঁকি, প্রমাণ করতে হবে যে ওই সমান সমান ওয়ে। এই কথাটাও লেখা যেত, যেটা বইতে লেখা আছে। কি বইতে লেখা আছে যে ও থেকে এ বি ও সিডি এর উপর যথাক্রমে ওই ওয়েব লম্ব আঁকি। আচ্ছা, যাক অঙ্কন। এবার লেখবো কি অঙ্কন। এই ওই এ বি এর উপর এবং সিডি ও এফ এর লম্ব অঙ্কন করি। তাহলে কি লিখলাম? ওই এবং ও এফ যথাক্রমে ওই কার পরে? এ বির পরে। এ বি ও এফ কার পরে? সিডির পরে। সিডি এর উপর লম্ব আঁকি। এইবার হচ্ছে যোগ করা। ও কমা এ আর ও কমা সি যোগ করি। ও কমা এ এবং ও কমা সি যোগ করি। কোন বিন্দুকে যোগ করে রেখা তৈরি করতে গেলে কমা দিতে হয় মাঝে। যোগ করি। এবার প্রমাণে যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো, এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসময় দেখাবো। এইটা সর্বসময় দেখাবো। এর আগে এই আর সি এফটুকু দেখায় আসি। দেওয়া আছে কি? যেহেতু দেওয়া আছে এ বি সমান সমান সি এফ, অতএব কি হাফ এ বি সমান সমান হাফ সি এফ সিডি, হাফ সিডি। কারণ কি? লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এ বি সমান সমান সিডি, তাহলে এই সমান সমান সি এফ। এবার লিখতে পারো অতএব এই হাফ এ বি হচ্ছে কি? হাফ এ বি হচ্ছে এই সমান সমান সি এফ। এইখানে পাচ্ছি এই সমান সমান সি এফ। এবার হচ্ছে কি, আমি যদি এইখানে ধাপ দিয়ে লিখতে চাই প্রমাণ, তাহলে এইখানে এটা লিখলাম। যেহেতু এবি সমান সিডি, এটা ধাপ যদি তুমি দিতে চাও, ধাপ দিলে মনে থাকে বলো? ধাপ 1, যেহেতু এবি সমান সিডি, হাফ এবি সমান হাফ সিডি, অতএব এই সমান সি এফ, লম্ব এই জায়গায় সমদ্বিখণ্ডিত করে। এবার ধাপ 2 তে যে সর্বসম দেখাই দেবো ত্রিভুজ। ধাপ 2, ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ এর মধ্যে 3টা জিনিস দেখাবো। যেহেতু ওই সমান সমান ও সি, ও এ সমান সমান ও সি, ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ বলে না? তা আমি আর অতটুকু লিখলাম না, একই বৃত্তের ব্যাসার্ধ, টাইম হয়ে যাবে বেশি। আর এই সমান সমান সি এফ এই মাত্র পাইলাম। এই সমান সমান সি এফ এই মাত্র পাইলাম। অতএব ওখানে আর কিছু লেখা লাগবে না। অতএব দিলাম। অতএব যদি লম্ব আঁকা হয় তাহলে কোণগুলো 90 ডিগ্রি হয়। তাহলে ও ই এ কোণ সমান সমান ও এফ সি কোণ।
এইটাও লম্বা কইছে, তাহলে এইটাও 90 ডিগ্রি, এইটা লম্বা কইছে 90 ডিগ্রি। তাহলে একটা দুইটা তিনটা জিনিস, এইটা অতিভুজ সমান, আবার এই সমান সমান সিএফ পাওয়া গেছে, আবার এই কোণ সমান এখানে তিনটা জিনিস সমান। তাহলে অতএব ত্রিভুজ সর্বসম। এখানে যে আমি লিখলাম যে অতএব ত্রিভুজ ও এ ই সর্বসম সমান ত্রিভুজ ও সি এফ সর্বসম যদি হয়, তাহলে অতএব কি লেখা যায়, এখানে চলে আসি, অতএব ও ই সমান সমান সি এফ। তাহলে ও ই সমান সমান সি এফ আমরা কি আঁকছিলাম, লম্ব আঁকছিলাম, লম্ব আর দূরত্ব সমান, তাহলে লেখা গেল কি যে অতএব বৃত্তের, ওই কথাটা লেখা গেল, বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র থেকে সমদূরবর্তী প্রমাণিত। এই নিচে এসে লিখতে হবে এরকম, প্রমাণিত। তাহলে ওই আর সি এফ দেখানোর সাথে সাথে ওই আর ও এফ, ওই আর ও এফ দেখানোর সাথে সাথে সে কি হলো, বৃত্তের সকল যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী হলো। এখন কথা হচ্ছে যে আমরা এই দেই দুটা ত্রিভুজ, প্রথমে এ বি আর সি ডি কে হাফ হাফ করব, এই সমান সমান সি এফ বানাবো, তারপর এই দুটা ত্রিভুজ, এই যে ও এ ই আর ত্রিভুজ ও এফ সি এর মধ্যে এই দুটো অতিভুজ, ও এ সমান সমান সি অতিভুজ, তাহলে এই সমান সমান সি এফ আগেই পাইয়ে গেছি। তারপরে এইটা হচ্ছে লম্ব, লম্ব হলে এখানে 90 ডিগ্রি কোণ হয়, তাহলে তিনটা জিনিস সমান, অর্থাৎ সর্বসম, সর্বসম হলেই ও এফ সমান সমান বা ওই সমান সমান এফ, অর্থাৎ বৃত্তের সকল যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।